এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2025 বিধানসভা নির্বাচনের উপনির্বাচন, নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কি? রাজ্যের শাসক দল রীতিমতো তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল, কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? উপনির্বাচন মানে রাজ্য রাজনীতিতে কোন দল ক্ষমতায় ফিরবে, উপনির্বাচন নিয়েও অনেকটা ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু দর্শক বন্ধুগণ, আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের সঙ্গে ছড়িয়ে দিয়ে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। এবার আপনাদেরকে আমরা দুটি ভাগে ভাগ করছি। বিজেপি এবার কিন্তু ফাইট দিতে পারে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। 39% ভোট পেতে পারে ভারতীয় জনতা পার্টি সম্ভবত। ওপর দিকে শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস সম্ভবত 38% ভোট পেতে পারে। সিপিআইএম পার্টি 13% ভোট পেতে পারে সম্ভবত। কংগ্রেস সম্ভবত 9% ভোট পেতে পারে। কেননা এই উপনির্বাচনের দিনক্ষণ যখন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করার পর থেকেই রাজ্য রাজনীতিতেই টনক বাজতে শুরু করলো। 26 বাংলার মসনদ, 25 উপনির্বাচন, 2025 দিনক্ষণের আগেই কিন্তু আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ বাস্তবে। আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে নদিয়া এখন কোন পথে? কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, এবং সেখানে সূত্র মারফত খবর বামেরা বা কংগ্রেস তারা কি প্রার্থী, তাদের কে হবে, এটা নিয়ে এখন রাজ্য রাজনীতিতেই পরিস্থিতি সামাল। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।